নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতেই খুব সহজে আর সঠিক পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে এটা তৈরি করছি। যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই দুধ নেওয়া হয়, তাই সেই দুধের সরটা নষ্ট না করে মা রেখে দেয় যাতে এটা দিয়ে ঘি জাল দিতে পারে। এই যে সর জমিয়ে রেখে এই এক কন্টেনার মতো সর এখানে হয়েছে। এবারে মা কড়াইতে সরটা ঢেলে দিচ্ছে আর কন্টিনিউ এটাকে এবার নাড়তে হবে। অনেকে ঘি জাল দেওয়ার আগে সরটাকে ভালোভাবে ফেটিয়ে নেয়, তবে মাকে আমি দেখেছি কোনোদিনই মা ফেটিয়ে নেয় না, এইভাবেই পুরো ডাইরেক্ট কড়াইতে দিয়ে তারপরে নাড়তে থাকে। ঘি জাল দেওয়ার আগে সরটা যে ফেটাতেই হবে তার কোনো মানে নেই, তবে কিছু ছোট্ট ছোট্ট ট্রিক্স ফলো করলেই ঘি একদম পারফেক্ট হবে আর অনেক দিন পর্যন্ত স্টে করবে। প্রথম থেকেই হাই ফ্লেমে দিয়ে এটাকে নাড়তে হবে। এটা যত বেশি ফুটবে তত এর কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফুটছে আর কিভাবে কালারটা চেঞ্জ হচ্ছে একটু একটু করে। এখানে দেখো কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, এখন ঘিয়ের কালারটা আসতে শুরু করে দিয়েছে। জাল দিতে দিতে যখন এভাবে ফেনে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব, তারপরে নাড়তে থাকবো। এখন আর একদমই খুন্তি থামালে চলবে না, কন্টিনিউ নেড়ে যেতে হবে, নইলে কড়াই থেকে উপচে যাবে। আমি ছোটোবেলা থেকেই দোকানের কেনা ঘি খুব কমই খেয়েছি, সবসময় মাকে দেখতাম বাড়িতে এভাবেই জাল দিতে। এমনকি মা এখনও সেটাই কন্টিনিউ করে। হয়তো একটু সময় সাপেক্ষ, তবে বাড়িতে তৈরি ঘিয়ের একটা আলাদাই স্বাদ হয়। ঘিটা এখানে প্রায় একদমই হয়ে এসেছে। ঘিয়ের তলানিটা এভাবে কালো হয়ে এসেছে মানেই বুঝতে হবে যে ঘিটা একদম তৈরি হয়ে গেছে। তখন তোমাদেরকে আমি বলছিলাম যে কিভাবে ঘিটা অনেকদিন স্টে করবে আর পারফেক্ট হবে। তো এই হচ্ছে সেই ট্রিক্স, যে যতক্ষণ না এই তলানিটা একদম ডিপ ব্রাউন মানে প্রায় কালোই হয়ে আসছে ততক্ষণ অবধি আমাকে ঘিটা জাল দিতে হবে। আমি আগে নামিয়ে নিলে কোনো অসুবিধা ছিল না, ঘি হয়তো তৈরি হয়ে যেত কিন্তু অনেক দিন অবধি স্টে করতো না। এই ট্রিক্সটা যদি মাথায় রেখে তোমরা ঘি জাল দাও তবে ঘি একদম পারফেক্ট হবে আর অনেক দিন পর্যন্ত স্টেও করবে। ঘিটা নামিয়ে নেওয়ার পর এভাবে একটা ছাঁকনি করে ছেঁকে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কাঁচের কন্টেনারে স্টোর করে রাখতে পারো। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।